আজকে আমি শোল মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। শোল মাছটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন, জানতে পারবেন। আর কে কে এরকম করে খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শুরুতে আমি এখানে কী নিয়েছি শোল মাছের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটা দিব দেখিয়ে দিব, বলে দিব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম, শোল মাছটা কষিয়ে রান্না করব। ফোড়নে দিলাম জিরা, তেজপাতা দিয়েছি, এখানে ধনের গুঁড়া, হলুদ, লবণ দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, মরিচ বাটা একসঙ্গে বেটে নিয়েছি। গোটা জিরা দিয়েছি, এই জন্য জিরা গুঁড়াটা দিইনি। আবারও বলছি, যেটা দিব দেখিয়ে দেব, বলে দিব। এখানে আদা রসুন ব্যবহার করেছি আমি আমার মতন করে আমি নিয়েছি। অল্প করে মশলা দিয়েছি, বেশি মশলা দিইনি। টাটকা মাছ আজকে কষিয়ে রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা কষিয়ে নেব। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে ভেজে খাবেন তো ভেজে খাবেন, কিন্তু টাটকা মাছ এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তো অবশ্যই এভাবেই খাবেন। আর ভালো যদি লেগে থাকে আপনাদের কাছে, লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, মাছটা আমি পানি দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। তো মাছটা ভালোভাবে কষাতে হবে। লবণ ঝালটা যতটুকু লাগবে পরিমাণ দিতে হবে, ঝালটা একটু বেশি দিয়েছি। আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়েছি, টাটকা মাছ ওই জন্য অল্প করে দিয়েছি আদা রসুন বাটাটা। মশলাটা যেরকম খাবেন আপনারা দিবেন। আর এইভাবে রান্না করে যদি না খেয়ে থাকেন তো অবশ্যই খাবেন। পেঁয়াজের ফুলকা আলু দিয়ে দিলাম, কষিয়ে নেব। মাছটা কষিয়ে তুলে নিয়েছি, আলুটার পেঁয়াজের ফুলকাটা কষিয়ে নেব। তো ভালোভাবে কষাতে হবে। পানি দিয়ে দিলাম কষানোর জন্য, একটু হালকা করে কষিয়ে নিয়েছি, পরে আবারও পানি দেব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আলুটা কষানোর জন্য দিয়েছি এখানে পানি। টমেটোটা দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হবে, কষানো হয়ে যাবে। কষিয়ে নিয়েছি আলু মশলার সাথে আগে, তারপর পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আমার পাশে একটু থাকবেন। আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো মাছটা কষিয়ে রেখেছিলাম, শোল মাছটা তো দিয়ে দিলাম, সাইডে তুলে রেখেছিলাম। ওই মশলাতে আমি আলু কষিয়েছি, দেখতে পেরেছেন। পানিটা দিয়েছি, যতটুকু লাগবে পানি অতটুকু দিয়েছি। তো ঝোলটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা। মাছটা দেওয়ার পরে ধনেপাতা দিয়েছি, দেখতেই পাচ্ছেন তরকারিটা ফুটে এসছে। তো আমি নামানোর আগ দিয়ে জিরার গুঁড়া ব্যবহার করব, ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। আর আপনাদের কাছে কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বাটিতে এখন খুলে নেব। তো আপনারা অবশ্যই রান্নাটা দেখবেন, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।